এখন আমরা আছি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া বিধানসভা এলাকায়। তো হরিহরপাড়া বিধানসভার যদি কথা বলতে হয় তাহলে 2011 পর্যন্ত এখানে কিন্তু সিপিএম এর প্রার্থী জিততো, সিপিএম থেকে এমএলএ হতো। তারপর 2016-তে গোটা রাজ্যের সঙ্গে এখানেও পরিবর্তন হয়। 2016, 2021 এই দুটো নির্বাচনেই এখান থেকে বিধায়ক হন তৃণমূলের নিয়ামত আলী। তো এবারে এই এলাকায় কথা বলে নিব এখানকার মানুষজন কি ভাবছে এবং আগামী বিধানসভায় কি পরিবর্তন হবে হরিহরপাড়ায়, না আবারও তৃণমূলে জিতবো। তো একজনকে পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলে নি। তো সামনে তো বিধানসভা নির্বাচন, কি ভাবছেন আপনারা হরিহরপাড়ার এই বাসিন্দা হিসাবে? বিধানসভায় আমরা ভাবছি এই তৃণমূল বা বিজেপি এদের বিরুদ্ধে আমরা একটা সরকার গড়তে চাইছি। সরকার সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাই। তাই এইখানটায় আমরা কোনো মানে একটা ধর্ম নিয়ে যে রাজনৈতিক রাজনীতি চলছে করতে যারা, সেই রাজনৈতিক থেকে আমরা একটু বিরতি থাকতে চাইছি। কারণ এই মেরুকরণের রাজনৈতিক এই দেশটাকে আমাদের খালি এই মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে প্রত্যেকটা জায়গায় একাধিক যে তৃণমূলের নেতারা যে একটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে নিচ থেকে ওপর পর্যন্ত, এই সরকারটাকে আমাদের এখন মূল উদ্দেশ্য এই সরকারকে আমাদের পশ্চিমবাংলা থেকে উপড়িয়ে ফেলে দিতে হবে। রাজ্যে এই ঘটনা আবার আরেকটা সরকার আছে, সে আবার সব থেকে বড় চোর, মানে ডাকাত যাকে বলে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার। তাকেও কিন্তু এই পশ্চিমবাংলা থেকে বিদায়ের ব্যবস্থা পাবলিক করবে বলে আমরা আশা করছি। এবং মানুষ চাইছে না এই দুটো সরকারকে, খালি এই দুটো সরকার সন্ত্রাসবাদী করে এই দেশে কিন্তু এখনো এই রাজ্যে টিকে আছে এই তৃণমূল সরকার। এই তৃণমূল সরকার শাসিত কালে এই আমাদের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের ফসলের ন্যায্য দাম পায় না। তারা তারা আজ দেখুন পেঁয়াজের দাম, আমাদের এখানে পেঁয়াজ চাষিরা যারা পেঁয়াজ চাষ করেছি সেই পেঁয়াজের দামগুলো হচ্ছে আজকের 5 টাকা 7 টাকা করে, তা বা কাস্টমার নেই কেনার মতন, কোনো খরিদ্দার নেই। তাহলে আমাদের চাষি কি করে বাঁচবে? আজ তৃণমূল সরকার একটু কিছুর দাম বেড়ে গেলে, কিছুদিন আগে যাহা একটু ওই চালের দাম গুলা ওরা চাগিয়ে দিচ্ছে, আবার এর আগে যখন আলুর দামটা একটু বেড়ে গেল তখন এই সরকার বললো যে আলুর দাম বেড়ে গেছে, আলু বিনা মানে সব জায়গায় একই রেটে আলু বেচতে হবে। কিন্তু এত কম দাম আজকের এই সময় কই সরকার একবারও মুখ খুলছে না যে আমাদের পশ্চিমবাংলার মানুষ খেটে খাওয়া মেহনতি চাষি কৃষিজীবী মানুষ তাদেরকে যে আমাদের এই ন্যায্য ফসলের দাম দিতে হবে, এটা কিন্তু আমাদের সরকার ভাবে না। তো তার পরিপ্রেক্ষিতে হরিহরপাড়ায় কি পরিবর্তন হবে? দুবারের এমএলএ কি আমাদের এই হরিহরপাড়ায় দেখুন তৃণমূল যেটুকু টিকে আছে সেটুকুই সন্ত্রাসবাদী করে টিকে আছে। কয়েকটা অঞ্চল যেটা আমি আপনাকে উল্লেখ করে বলে দিতেও পারি, সেটা হচ্ছে হুমায়ুপুর এবং রায়পুর এবং আপনার ধরমপুর। এই দুটো তিনটে অঞ্চল সন্ত্রাসবাদী এলাকা। এইখানে কোনো বিরোধী পার্টিকে, বিরোধী শক্তিকে ভোট হতে দেয় না। কিন্তু এইবার মানুষ একটা বাতাবরণ তৈরি করেছে, এই সরকারের বিরুদ্ধে এবার কিন্তু মানুষ যাবে বলে আশা রাখছি। এখানে কোনো পার্টি হিসাবে মানে যাচ্ছে না, এখানে ক্ষমতায় তৃণমূলকে আর বিজেপিকে সরানোর জন্য যাকে দরকার, যাকে দিলে পাস করবে, সেটা মোটামুটি ক্ষেত্রে পাবলিক বা জনসাধারণ চাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখা যাক ভোটের পর কি হয়। আরো তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো আপনাদের এই হরিহরপাড়া বিধানসভায় কি হবে বলে, পরিবর্তন হবে বলে মনে হচ্ছে, না যা ছিল তাই চলবে? পরিবর্তন অবশ্য হওয়া দরকার, হবে মানে হওয়া দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আপনার যুব সাথীর প্রকল্পের সরকার ঘোষণা করলেন, তো কি পরিমাণে লাইন। তো এখানে আমরা চাইছিলাম যে আমরা সেদিন আমিও নিজে গেছিলাম, গিয়ে ভাবলাম এই যুব সাথী লাইনটা যদি না হয়, যদি চাকরির লাইনটা হতো, চাকরির যদি ফর্ম ফিল আপের লাইনটা হতো, বেশি খুশি হতাম। এটা হচ্ছে বিষয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই এই সরকার অবশ্যই পরিবর্তন হওয়া দরকার। কেন পরিবর্তন না হওয়া দরকার? আজকে দেখুন গোটা রাজ্যে 10,000 প্লাস স্কুল বন্ধ হয়ে গেছে। আমার এই হরিহরপাড়া ব্লকে এবং এই খিদিরপুর অঞ্চলে 3টে প্রাইমারি, আপার প্রাইমারি, গোটা হরিহরপাড়া অঞ্চলে 7টা
প্রাইমারি আপার প্রাইমারি স্কুল উঠে গেছে এবং কয়েকটা উঠতে চলেছে। এই সরকার অবশ্যই পরিবর্তন হওয়ার দরকার আছে। এই সরকার কেবলমাত্র টিকে আছে আপনার শুধু সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতেই টিকে আছে, নাই আপনার স্বাস্থ্য ব্যবস্থা প্রচন্ড স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ভেঙে কোনো পড়েছে। কিছুই কারণ আজকে দেখবেন সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট পাচ্ছে না, যাদের টাকা আছে তারাই চিকিৎসা পাচ্ছে, তারা নার্সিং হোমে যাচ্ছে, আর যাদের নার্সিং টাকা নেই তারা চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসা না পাওয়ার কারণে তাদেরকে ধুকে ধুকে মরতে হয়েছে। স্বাস্থ্যর বেহাল বেহাল দশা, এটাকে পরিবর্তন করার দরকার আছে। এটারও পরিবর্তন করার দরকার আছে, সরকারও পরিবর্তন করার দরকার আছে সাধারণ মানুষের, আমি তো মনে করছি। আপনাদের হরিহর পাড়ায় পরিবর্তন করে কাকে আনতে চাইছেন? এমন একটা সরকার আসুক, সেটা হচ্ছে বিধায়ক বলুন, আপনার এলাকায় বিধায়ক। এখানে তো বিজেপি সেইভাবেই করতে পারবে না। আইএসএফ, সিপিএম জোট না, কংগ্রেস না, হচ্ছে গিয়ে হুমায়ুনের যে দল তারা। না, আমি বলতেছি এমন একটা বিধায়ক তৈরি হোক বা সেই সংগঠনের বিধায়ক তৈরি হোক, তারা ধর্ম নিরপেক্ষ। আগে যেমন বামরা ছিল ধর্ম নিরপেক্ষ, এই ধরনের বামদের মতো বামরা আসুক ফিরে, আবার নতুন করে বামরা ফিরে আসুক, বা যারা ধর্ম নিরপেক্ষ তারা এই বিধানসভায় ফিরে আসুক এবং মানুষ শান্তিতে বসবাস করুক। আজকে দেখবেন, আপনি দেখুন, আজকে কালকে গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যুব সাথীর প্রকল্প আজ থেকে ঢুকবে। আজ থেকে যেমন ঢুকবে এটাও ঘোষণা করেছেন, আবার একটা গ্যাস সিলিন্ডারের 60 টাকা দাম 60 বেড়ে টাকা গেছে। দাম বাড়িয়েছে। 60 টাকা দাম বেড়ে গেছে। এই যে আমরা চাইছি যে যত ভাতা যদি না দেয়, আজকে চাল দেখুন 50 টাকা কেজি, যেটা 20 টাকা কেজি হওয়ার কথা সেটা 50 টাকা কেজি। আজকে দেখবেন ধানের দাম নেই, কিন্তু যখনই কৃষকের কাছ থেকে ধান চলে আসে, আপনার চলে আসে, যখন আপনার চলে আসে মিলে, চলে আসে রাইস মিলে, তখন সেই ধানটা কৃষক 20 টাকা, 18 টাকা, 15 টাকা কেজি বিক্রি করছে। সেই চালটা আবার নতুন বেরিয়ে আসছে 50 টাকা, 80 টাকা, 70 টাকা কেজি করে। এই কৃষকের ঘর থেকে বেরিয়ে গেলে দাম থাকে না, কৃষক ফসলের ন্যায্য দাম পায় না। একটা এটা হচ্ছে মুদ্রা কথা। আপনার আমরা চাই পরিবর্তন হোক। অনেক অনেক ধন্যবাদ। তো বিধানসভা নির্বাচন তো আপনাদের হরিহর পাড়ায় কি হবে বলে মনে হচ্ছে? দুবারের বিধায়ক আছে তৃণমূল থেকে, এবার কি পরিবর্তন হবে না যা ছিল তাই চলবে বলে মনে হয়? এবার অবশ্যই পরিবর্তনের আবহাওয়া যেটা বোঝা যাচ্ছে মানুষের মধ্যে, হুম। যে দুদুবাকার তৃণমূল যে নিয়ামত, নিয়ামত এখানে শেখ। নিয়ামত শেখ প্রার্থী, তাকে এখন মানুষ চাইছে না। ওরা এখানে জোর জবরদস্তি বা সন্ত্রাস চালিয়ে রাজত্ব করার চেষ্টা করছে, সেটা মানুষ, জনসাধারণ চাইছে না। চাইছে না। মানুষ পরিবর্তন চাইছে, কারণ হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা দিয়ে কি বলছে, স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী যুব কার্ড, সাথী, যুবসাথী, এ দিয়ে ভোট হয় না। কারণ হচ্ছে মানুষ কর্মসংস্থান চায়, স্থায়ী কর্মসংস্থান। স্থায়ী কর্মসংস্থান চায়। আপনার নাম কি? আমার নাম মিনারুল ইসলাম। মিনারুল ইসলাম। তো মানুষ মমতা ব্যানার্জি তো সবসময় বলে থাকে যে আমি সংখ্যালঘু মানুষদের জন্য 100% কাজ করে দিয়েছি, সংখ্যালঘুরা হচ্ছে গিয়ে আমার প্রাণভূমরা। তো সেই সবচেয়ে জায়গায় সবচেয়ে ক্ষতি করেছে সংখ্যালঘুদের। আজকে যেখানে যাচ্ছে সংখ্যালঘুরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, কোনো জায়গায় তাদের প্রাধান্য থাকছে না। তো এটাই আমি বলতে তাহলে কি চাইছি, ওদের পরিবর্তন দাবিটা মিথ্যে দাবি মমতা ব্যানার্জির, যে অবশ্যই মিথ্যে দাবি। প্রতিশ্রুতি এক দিচ্ছে আর এক হচ্ছে, সংখ্যালঘু করছে? কোনো সময় মানে সত্যির জায়গা আসছে না। এখন আমরা চাইছি, জনসাধারণ চাইছে পরিবর্তন অবশ্যই। হরিহর পাড়ায় বিধানসভায় কি এবার পরিবর্তন হবে না নিয়ামত দুবারের এমএলএ সেই আবার জিতবে, বা তৃণমূল অন্য কাউকে প্রার্থী করলে তৃণমূলই জিতবে বলে মনে হচ্ছে? না, এবার টিএমসি পার্টি আমাদের হরিয়ানায় থাকবে না, এরকমই আমরা মানে মনে করছি। তার মানে মানুষ আর টিএমসি পার্টিকে চাইছে না। হুম। আর এখন চাষবাস করছে না। চাষবাস করছো, তো চাষবাস করতে গিয়ে যে যখন তোমরা সার কিনছো, বীজ কিনছো, তার যে ভাবে দাম বাড়ছে, অথচ সেখান থেকে উৎপাদন যে ফসলগুলো হচ্ছে তার তো দাম পাচ্ছ না। না না না, এখন দেখেন পেঁয়াজের চাষ যেমন হচ্ছে মাঠে, পেঁয়াজের পেঁয়াজের, আলুর হ্যাঁ, বিঘা ভুঁই আপনার কম করে 25 থেকে 30 হাজার টাকা খরচা হয় খরচা হচ্ছে। চাষির। হুম। মানে সেখানে আপনার এখন পেঁয়াজের দাম হচ্ছে 5 থেকে 6 টাকা কিলো। এবার মানে মুনিশ খরচই হ্যাঁ, উঠছে না। মুনিশ খরচে উঠছে না, মানুষের খরচ যত টাকা খরচা করছে সে টাকাটাই উঠছে না, এরকম একটা ব্যাপার। তো আজ তো তোমার হচ্ছে যে
এই যে তুমি এখন যে দিদি বেকার ভাতা দিচ্ছে, তো বেকার ভাতার ফর্ম ফিল আপ হ্যাঁ, করেছো, কাল থেকে তো হ্যাঁ, পেতে হ্যাঁ। শুরু করেছে নাকি? যুব সাথী যেটা দিচ্ছে আর কি, হুম, তো ফর্ম ফিল আপ করেছি, আমাদের এখনো ঢুকেনি। তো এইভাবে তো আর যারা আমরা নিয়ে পড়াশোনা করিনি, যারা পড়াশোনা করেছে হয়তো যারা তারা তো আর শিক্ষিত আছে, যারা শিক্ষিত তাদের তো আর 1500 টাকায় সব সংসার চলবে না, সংসার চলবেও না। ওরা শিক্ষিত হয়েও সে অশিক্ষিতর মতন বেকারের মতোই ঘুরে বেড়াচ্ছে। বেকারের মতনই মানে থাকবে। সরকার অনুদান হ্যাঁ, দিয়ে মানুষকে আরো হ্যাঁ, গরিবের দিকে হ্যাঁ, ঠেলে হ্যাঁ, নিয়ে সেটাই যাচ্ছে, সেটাই। কষ্টের দিকে। 1500 টাকায় তো আর কিছুই কিচ্ছু হয় হবে না না। এখন। তো সেই কারণেই চাইছো যে সরকারের পরিবর্তন, হ্যাঁ, সরকার অবশ্যই পরিবর্তন হোক। পরিবর্তন আমরা সঙ্গে সেটাই তোমাদের চাই। এখানকার এমএলএ। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আগে দেখা যাক। বামপন্থী ছিল, বামপন্থীদের